আসসালামু আলাইকুম, আমি জুবাইর। তো আজকে টিউটোরিয়াল দেখবো যে নেটবিনসের যে বেসিক কাজগুলা, ধরেন যে বেসিক যে অপশনগুলো আপনাদের জানলে পারে আপনার নেটবিনসটা আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে এবং আপনাকে অনেক ভালো লাগবে নেটবিনসে কাজ করার জন্য এবং দ্রুত কাজ করতে পারবেন। এটার জন্য আপনাকে প্রথমে আপনার নেটবিনস সম্বন্ধে কিছুটা জ্ঞান নেওয়া উচিত, আমি মনে করি। যেটা আমি নিজেও শিখেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো বেসিক যে কাজগুলো আছে সে কাজগুলো আপনারা অবশ্যই জেনে নেবেন, ঠিক আছে? তো ওটার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে আপনি আমি ফাইলের গুলাই দেখাই। ফাইল থেকে আপনি এখানে নিউ প্রজেক্ট, তারপর নিউ ফাইল, এটা কি করতে পারবেন, নিউ ফাইল আপনি একটা তৈরি করতে পারবেন। দেখা যাচ্ছে এখানে আপনার আদার্সে যাওয়ার পর আমি এইচটিএমএল ফাইল তৈরি করব, যেহেতু আমি একটা এইচটিএমএল ফাইল নিলাম। নেওয়ার পর কি করবেন, এখানে একটা এইচটিএমএল ফাইলের নাম দিয়ে দিতে পারবেন। আপনি যে কোনো যে নামে চাচ্ছেন সেই নামটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপর এখানে ফিনিশ করলে কি হয়ে যাবে, এখানে আপনার ফাইলটা তৈরি হয়ে যাবে। তো আমি এটা উঠাই দিলাম, ঠিক আছে? তো এরকম একটা ফাইল তৈরি হয়ে গেল। অতি সহজেই আপনি একটা ফাইল, এইচটিএমএল ফাইল তৈরি করতে পারেন। এভাবে আপনি আরও যখন আমরা কাজ দেখাবো তখন এই বেসিক কাজগুলো দেখাই দেবো, ঠিক আছে? এখানে ওপেন ফাইল, ওপেন ফাইলে কি করতে পারবেন, আপনি যে কোনো ফাইল ওপেন করতে পারবেন। দেখা যাচ্ছে এটা সিএসএস ফাইলটা আপনি কি করবেন, ওপেন করবেন। তো এভাবে ওপেন করে নিলেন। তো এটা এগুলার বেসিক কাজ। সেভ কন্ট্রোল নাকি সেভ অ্যাজ দিলে পরে সেভ করতে পারবেন, সেভ অল করলে পরে সেভ দিতে পারবেন এভাবে, ঠিক আছে? আপনি সেভ দিতে পারবেন। তো এখানে সেভ বাটন আছে, আপনি এখান থেকে কি করবেন, যে কোনো আহ, ইয়ে আছে সেটাকে সেভ করতে পারবেন এখান থেকে। হ্যাঁ, তো আমি এটা উঠিয়ে দিলাম, সেভ করবো। মোট কথা আপনি যে কোনো জিনিস সেভ করবেন এভাবে। কন্ট্রোল এস আছে, এখানে সেভ দিবেন এভাবে। কোনো ডকুমেন্ট লেখার পর এখানে সেভ দিতে পারবেন কন্ট্রোল এস বা এই সেভ বাটন দিয়ে। কন্ট্রোল এস দিয়েই সেভ করবেন, যেহেতু আপনি একজন কোডার হতে যাচ্ছেন। তারপর হচ্ছে এখানে এডিটে যাই, ওগুলা বেসিক কাজগুলো পরে পরবর্তীতে আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন। তবে বেসিক যে একবারে যেগুলো না জানলেই নয় সেগুলো আপনি দেখাচ্ছি। তো এখানে আনডু রিডু, এটা তো ব্যাপারটা জানেন। কন্ট্রোল জেড কন্ট্রোল ওয়াই এর কাজটা কি, এখানে দেখেন কন্ট্রোল জেড দিলাম, আগের যে লেখাটা লিখেছিলাম সেটা চলে গেল। কন্ট্রোল ওয়াই দিচ্ছি, ওটা চলে গেল। এটা আপনার মাইক্রোসফট অফিস যারা জানেন আপনার, তারা ভালো বলতে পারবেন। এখানে কার্টের কাজগুলোও জানেন আপনারা, যে এখানে দেখেন কার্ট যদি করি তাহলে কেটে গেল। এগুলা এগুলা বেসিক কাজগুলো আপনারা জানেন, এগুলো দেখার বিষয় না। কাট কপি পেস্ট এগুলো করতে জানেন। এখানে ডিলেট, তারপর হচ্ছে সিলেক্ট অল, এগুলো সব তো জানেন। কন্ট্রোল এ দিলে এবারে সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে, বা আপনি এভাবে সিলেক্ট করতে পারছেন। এটা এগুলো আপনারা জানেন। এখানে ফাইন্ডের ব্যাপারটা দেখেন। এখানে আপনি যে কোনো ফাইন্ড করতে পারবেন। ধরেন যে আপনি এখানে প্যাডিং নামে যেইটা আছে সেটা ফাইন্ড করছেন, এবং ফাইন্ড করবেন। এটা বিষয় না, ফাইন্ড করতে পারবেন ফাইন্ড। তারপর এগুলোতে সেরকম আর লাগবে না। তারপরে আমরা ভিউয়ে যেটা, ভিউয়ে যাওয়ার পর এখানে এখানে সেরকম কোনো কিছু না করলেও হবে। তো নেভিগেটর কি করব, এখান থেকে আমাদের কিছু কাজে লাগবে। মানে কন্ট্রো দেখেন কন্ট্রোল জি, যেটা গো টু লাইন, যেটা কন্ট্রোল জি করবেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি 50 নম্বর লাইন যাবেন। 50 দিয়ে গো দিয়ে দিলেন, তাহলে দেখা যাচ্ছে আপনাকে 50 নম্বর লাইনে নিয়ে চলে যাবে। কন্ট্রোল গো, এই যে 50 নম্বর লাইনে নিয়ে চলে আসলো। তো আপনাকে এটা আপনার দেখা যাচ্ছে যে আপনার অনেক সময় কন্ট্রোল জি যেটা সেটা কাজে লাগবে, ঠিক আছে? নেভিগেটরে কন্ট্রোল জি, গো টু লাইনের কাজটা লাগবে আপনাকে, ঠিক আছে?
এখানে আর কি লাগতে পারে সেটা দেখেন। এখানে আমরা কি করছি, এখানে অনেকগুলো সার্ভিস এই সেই অনেক কিছু আছে, তো আমরা এগুলো কেটে দিই। এগুলো আমার আপাতত এখন লাগবে না, ঠিক আছে। এটাকে আমি ছোট করে নিতে পারবো, এটাকে আমি মিনিমাইজ করে দিতে পারবো। দেখা যাচ্ছে আমি ওখান থেকে যেগুলা কাটলাম সেগুলা এখান থেকে নিতে পারবো। এটা দিলে পরে প্রজেক্টে চলে আসলো, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে এখানে দিই, এই যে এগুলা চলে আসবে, ঠিক আছে। তো মিনিমাইজ করে দিলাম। তো আপনারা এই 2-3টা অপশন দেখা যাচ্ছে আপনি কেটেও দিতে পারেন, অনেক সময় হাত পড়ে কেটে যেতে পারে, তো আপনি ফাইলগুলো খোঁজার জন্য আপনাকে কিন্তু অনেক সমস্যা হতে পারে। আমার হয়েছে, আপনার হতে পারে না হতে পারে, আপনার ব্যাপার, কিন্তু আমার হয়েছে এটা। তো এই 3টা অপশন হচ্ছে আপনার এখানকার, এই 3টা ফাইল ছিল না সেটার, তো আমি আপাতত একটাই রাখলাম। তো এখানে সোর্সে যাওয়ার পর এখানে ফরম্যাট যেটা আছে, এখানে অল্টার শিফট এফ দিলে পরে ফরম্যাট হয়ে যাবে। ফরম্যাট মানে কি দেখাচ্ছে এটা বুঝাই আপনাদের একটু, সেটা এটাই যাই। এখানে দেখেন, এখানে এগুলা কি লাইন বাই লাইন খুব সুন্দর হয়ে আছে, ঠিক আছে কিনা। তো এটাকে আমি যেগুলো ছোট আছে সেগুলোকে দেখাই। তো এটাকে দেখাই, দেখেন যে এটা কি হয়েছে, এই যে লাইনটা আছে কিনা, এই লাইনটা দেখা যাচ্ছে এর নিচে ফরম্যাট হয়ে আছে, এই যে সোজাসুজি হয়ে আছে, এগুলা এক সমান হয়ে আছে, এটা হচ্ছে ফরম্যাট। তো আমি দেখেন আমি এইটুকু কি করব, আলাদা করে দিলাম, তারপর এটাকে আলাদা করে দিলাম, এটাকে আলাদা করে দিলাম, মানে এটা উল্টাপাল্টা করে রাখলাম, ঠিক আছে। আমি যখন এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে ফরম্যাট, ফরম্যাট অথবা এটা ফরম্যাট করব, তখন দেখেন এগুলা কি হয়ে যাচ্ছে, যে স্পেসগুলো ছিল সেই স্পেসগুলা কেটে মানে কি সুন্দর এক লাইনে হয়ে যাচ্ছে, এক লাইন হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে একটা খুব সুন্দর একটা বিষয়। আপনার এরকম হতেও পারে, দেখা যাচ্ছে অনেক সময় আপনার এরকম হয়ে যেতে পারে। তো আপনি কি করতে পারেন, কন্ট্রোল এ দিয়ে ফরম্যাট করে দিলেন, দেখেন সবগুলা সমান হয়ে গেল। এটা খুব একটা ভালো একটা অপশন নেটবিনসের, আমার খুব ভালো লেগেছে। আপনারা ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন এর ভালো লাগাটা, ঠিক আছে। তারপরে এখানে আমি আর কি ব্যবহার করতে পারি, আমরা এখানে দেখেন এখানে ডুপ্লিকেট আপ ডাউন যেটা সেটা দেখেন, হ্যাঁ। তো আমি যদি এই লাইনটার উপর হাত দেওয়া আছে, তো আমরা দেখেন এটা এই লাইনটাকে আমি সিলেক্ট, মানে এই লাইনটার উপর আছি, তো এখন যদি আমি এখানে ডুপ্লিকেট আপ, কন্ট্রোল শিফট আপ বাটন মানে আপ কি অথবা ডাউন কি, তাহলে আপ কন্ট্রোল শিফট চাপলাম, কন্ট্রোল শিফট চাপার পর আপনি আপ কি অথবা ডাউন কি যদি দেন, তাহলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে, ঠিক আছে। এটা আপ হচ্ছে ওপরে ডুপ্লিকেট হবে, ডাউন হচ্ছে নিচে ডুপ্লিকেট হবে, কিন্তু ডুপ্লিকেট হবে, এই যে দেখেন ডুপ্লিকেট হলো, ঠিক আছে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আবার পুনরাবস্থায় যাই। তো এই লাইনে গেলাম, যাওয়ার পর আমি যদি কন্ট্রোল শিফট চাপ দিই, তারপর এটা কি করি, ডাউন কি চাপি, তাহলে নিচে আপ কি চাপলে উপরে ডুপ্লিকেট হবে, ঠিক আছে। এরকমভাবে ডুপ্লিকেট করে দিলাম। তারপর তো আমি করলাম, তো দেখেন যে আমার এরকম হতে পারে, এইটুকু সম্পূর্ণটা ডুপ্লিট করা লাগতে পারে। তো এইভাবে শুধু সম্পূর্ণটাকে সিলেক্ট করার পর কন্ট্রোল শিফট তারপর আপ অথবা ডাউন কি, ওই অ্যারোগুলোকে আমি চাপ দিব একটা, তাহলে ডুপ্লিকেট হয়ে গেল। এটা কিন্তু ডুপ্লিকেট হয়ে গেছে, ঠিক আছে। আপনাকে এটা একটা নাম দিই, এই দেখেন সি, যাই হোক একটা দিলাম কিছু, আপনাকে ডুপ্লিকেট করাটা দেখায় তার জন্য। এই যে হলো, দেখেন এটা আর এটা, এটা আর এটা কিন্তু কি হয়েছে, এটা আর এটা একই। কন্ট্রোল জেড দিয়ে আমি পুনরাবস্থায় নিয়ে গেলাম, এটা ফরম্যাট করে দিই, ফরম্যাট হয়ে গেল।
তো এই সোর্সের মধ্যে এই দুইটা অপশন দেখলাম। টগল কমেন্ট যেটা, সেটা দেখেন এখানে গেলাম। তো ধরেন যে এইটুকু আমার কমেন্ট অবস্থায় রাখতে হবে। হ্যাঁ, তো কি করব, কন্ট্রোল শিফট সি যদি দিই তাহলে টগল কমেন্ট হবে। দেখেন কমেন্ট হয়ে গেল। আবার এটা সিলেক্ট করার পর কন্ট্রোল শিফট সি, এই যে পাশে লেখা থাকে না, এই যে পাশে লেখা আছে কন্ট্রোল শিফট সি, এটা হচ্ছে শর্টকাট। ঠিক আছে, কন্ট্রোল কন্ট্রোল শিফট সি যদি চাপি তাহলে আবার কমেন্টটা উঠে যাবে। একবার দিলে পরে কমেন্ট হবে, আবার যদি চাপ দিই তাহলে কি হবে, কমেন্টটা উঠে যাবে। তো এখান থেকে আমি এই কয়টাই দেখাই, মানে এই কয়টাই আপাতত কাজ করি। তো এখানে আপনার এই কয়টা নিয়ে কাজ করলেই হবে। পরবর্তীতে আমরা আরো অনেকগুলা দেখাবো। তো আপাতত আমরা কি করব, এই কয়টা ভালো মতন জানলেই কি হয়ে যাবে, আপনার কাজটা অনেক সহজ হয়ে যাবে। তবে এরপরে আমরা জেন কোডিং, আপনার নেটবিনসের জেন কোডিং ইউজ করা দেখাবো। ঠিক আছে, তো এ বলে আমার টিউটোরিয়াল শেষ করছি। আল্লাহ হাফেজ। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল।